দর্শক, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নামে যে দুটি পশু জবাই করা হয়েছে সেটির কিন্তু রান্না কার্যক্রম এই মুহূর্তে চলছে। আপনারা জানেন, এর আগে আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে সব প্রস্তুতি আসলে সম্পন্ন করে ইতিমধ্যে রান্নার যে কার্যক্রম সেগুলো চলছে এবং চারদিক থেকেই কিন্তু আসলে মানুষজন আসতে শুরু করেছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে এই ব্যতিক্রমে আয়োজনটি করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স পুনাব। এই দুই সংগঠনের আয়োজনে কিন্তু আসলে এই আয়োজনটি হচ্ছে এবং এই আয়োজনে আসলে ইতিমধ্যেই দুটি গরু এবং একটি খাসি কিন্তু জবাই করা হয়েছে এবং সেটি কিন্তু আসলে পুরো দমে রান্নাবান্না চলছে এবং যারা সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আসলে আসতে শুরু করেছেন। তারা কিন্তু যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে যেই আনন্দ ভাগাভাগি, অর্থাৎ শাহবাগের জাতীয় জাদুঘরের ঠিক সামনে এই আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনে অংশ নিতে কিন্তু আসলে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে হাজার হাজার মানুষজন জড়ো হয়েছেন এবং সন্ধ্যা 6টার পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে গান এবং সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে এটি শেষ হবে। আচ্ছা ভাই, কাদের নামে যে খাসি জবাই করা হয়েছে সেটা কোন ইয়েতে আছে? আপনি আমার কথা বুঝলেন না? আপনি কি আমাদের আয়োজকের কোন সংগঠন? ছাত্রলীগের। আপনি কি আমাদের পুনাব অথবা জিআরে? তাহলে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আপনারা পুনাব আর জিআরের কাজ ছাড়া কারো এখানে গ্রাউন্ড পাওয়া যাবে না, কিন্তু দর্শক, যেমনটি বলছিলাম আসলে যে পশুগুলো জবাই করা হয়েছে সেগুলো রান্নাবান্নার কাজ চলছে এবং একটু পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আসলে এই যে রান্নাবান্না চলছে এগুলো আসলে মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং যারা মানুষজন এখানে আসছেন পথচারী সহ যারাই এই আয়োজনের সঙ্গে একাত্মতা পোষণ করে এখানে যারা আসবেন তারা কিন্তু আসলে সেটি এখানে এসে বক্ষণ করবেন। সেই জন্যই কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন সেই সকাল থেকেই কর্মযজ্ঞ শুরু হয়েছে, যেখানে প্রথমে পশু জবাই করা হয়েছে, এরপর সেগুলো মাংস প্রক্রিয়াজাত করা হয়েছে। ঠিক এখন আসলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রান্না করা হচ্ছে এবং যেমনটি আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে এবং তারা যেমনটি জানিয়েছেন যে ভুনা খিচুড়ি রান্না করা হবে এবং এরপরে সেগুলো আসলে এখানে মানুষজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, পথচারী এবং যারা আছেন তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। দর্শক, রান্নাবান্না ঠিক শেষ পর্যায়ে এই মুহূর্তে এবং আসলে রান্নাবান্না শেষ সময়ে রান্নাবান্না চলছে এবং যারা এই রান্নার সঙ্গে অংশ নিয়েছেন আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। একদিকে সাংস্কৃতিক সন্ধ্যার জন্য জুলাই মঞ্চ প্রস্তুত হয়েছে, সেই মঞ্চে একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সন্ধ্যা 6টার পর থেকেই আয়োজিত হবার কথা রয়েছে এবং ইতিমধ্যেই আনুষ্ঠানিকতা পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এখন রান্নার কাজ চলছে। আসলে সেই বিকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, এই যে কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ সেটি শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে রান্না শেষ দিকে চলছে এবং রান্নাবান্নার কাজ পুরোপুরিভাবে এগিয়ে চলছে। একটু পরেই মানুষজন আসলে যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে যারা এই আয়োজনে অংশ নিচ্ছেন, সাংস্কৃতিক সন্ধ্যা সহ যে আয়োজনগুলো করা হয়েছে পুনাব এবং জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে, সেগুলো কিন্তু আসলে তারা এখানে এসে উপভোগ করতে পারবেন। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যে আয়োজনটি সেটি পুরোপুরিভাবে সেটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স পুনাব। এই দুটি সংগঠনের আয়োজনেই কিন্তু আসলে এই ব্যতিক্রমে আয়োজনটি করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে একটি পশু যেটির নাম দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমান সেটি জবাই করা হয়েছে, প্রতীকী নাম দেওয়া হয়েছে। অপর আরেকটি পশু শেখ হাসিনা, এই দুটি নামে আসলে দুটি পশু কিন্তু জবাই করা হয়েছে, দুটি প্রতীকী নাম দেওয়া হয়েছে। এছাড়াও আরও একটি খাসি কিন্তু আসলে এখানে জবাই করা হয়েছে যেটির নাম দেওয়া হয়েছে ওবায়দুল কাদের। এই তিনটি পশু ইতিমধ্যে জবাই করা হয়েছে এবং রান্নাবান্নার কাজ চলছে এবং অপরদিকে কিন্তু আসলে মানুষজনে কিন্তু ইতিমধ্যে মুখর হয়ে উঠেছে যে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যে মানুষজন আসতে শুরু করেছেন তারা এখানে জড়ো হচ্ছেন
দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই যে আয়োজনটি সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স এই দুটি সংগঠনের আয়োজনেই এই ভুরিভোজের আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক একটু আগেই এই কর্মযজ্ঞ শুরু হয়েছে, এখনো চলছে। আসলে রাতভরই কিন্তু এখানে এই আয়োজন চলবে বলে জানা গেছে এবং আয়োজকদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সাধারণ মানুষজন যারা আছেন তারা এখানে ভুরিভোজ করবেন এবং তারা আসলে আনন্দে মেতে উঠবেন। এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলনে ফেটে পড়ে সাধারণ ছাত্র জনতা এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও সহ যে যমুনার পথে যাত্রা সহ বেশ কয়েকটি কর্মসূচি তাদের পক্ষ থেকে নেওয়া হয়। সেই কর্মসূচিগুলো নেওয়ার পরে আসলে সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই নিষিদ্ধ ঘোষণার পরে আসলে এই যে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে 404 এরর আওয়ামী লীগ নট ফাউন্ড, এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেখানে আসলে ভুরিভোজ, পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে ভুরিভোজ এবং আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক আপনাদের যদি একটু এখানকার অবস্থা দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে এখানে আসলে মাদুর পেতে দেওয়া হয়েছে এবং মানুষজন যারা রয়েছেন আসলে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং বক্তব্য শুরু হয়েছে, কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের যে গান পরিবেশনা সেগুলো আসলে আস্তে আস্তে চলবে এবং সন্ধ্যা 6টার পর থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে, সেটি কিন্তু পুরোদমে এখন চলছে। অপরদিকে কিন্তু এখানে যে আয়োজনটি করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা এবং উবাইদুল কাদেরের নামে এবং শেখ মুজিবুর রহমানের নামে যে পশু জবাই করে রান্না বান্নার কাজ চলছে সেটি কিন্তু আপনাদের একটু আগেও দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ প্রক্রিয়াজাত থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত যে রান্নার পূর্ব প্রস্তুতি, রান্না, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে চারদিক থেকে মানুষজন ঘিরে ফেলেছেন জায়গাটিকে এবং শাহবাগে যে জাতীয় জাদুঘর এলাকা রয়েছে সেই জাদুঘর এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন এবং আয়োজক যারা রয়েছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং পুনাপ, তারা কিন্তু এর আগেই আসলে ঢাকায় যারা রয়েছে সবাইকে তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের এই আয়োজনে তারা অংশগ্রহণ করেন এবং সেই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আনন্দ, তাদের মধ্যে আনন্দের জোয়ার, সেটির অংশ হিসেবেই কিন্তু আজকে এখানে এই ব্যতিক্রমে আয়োজন করেছে তারা। দর্শক দেখছেন আপনারা যে দুটি গরু জবাই করা হয়েছিল এর আগে, যে দুটি গরুর নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা এবং শেখ মুজিবুর, যেটি আসলে জবাই করার মধ্য দিয়ে এখন ঠিক এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দর্শক আপনাদের যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে এখনো আসলে বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে। সব ধরনের রান্নাবান্নার কাজ প্রায় শেষ দিকে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাজার খানেকেরও বেশি মানুষ চারদিক থেকে ঘিরে ফেলেছেন শাহবাগের জাতীয় জাদুঘরকে। একটু পরে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে গান পরিবেশন, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন কিন্তু রয়েছে এবং সেটি সকাল থেকে শুরু হয়েছে। আনুষ্ঠানিকতা যে রান্নাবান্নার যে আনুষ্ঠানিক কাজ সেটি সকাল থেকে শুরু হয়েছে, এখনও সেটি চলছে এবং পুরোদমে সেই রান্নাবান্নার কাজ কিন্তু এগিয়ে চলছে এবং এখানে যারা এই রান্নার কাজের সঙ্গে অংশ নিয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। দর্শক আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স নামে যে সংগঠন রয়েছে, দুটি সংগঠনের আয়োজনে এই উদ্যোগ
এবং তারাও আসলে এখানে সব ধরনের নিরাপত্তা জোরদারে কাজ করছে, সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু ইতিমধ্যেই তারা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং তাদের মধ্যেই যে স্বেচ্ছাসেবক তারা কিন্তু আসলে শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন। দর্শক, যেমনটি আসলে বলছিলাম আপনাদের যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নামে এবং শেখ মুজিবুর রহমানের নামে যে 3টি পশু জবাই করা হয়েছে এখানে, এবং সকাল থেকেই এই পশুগুলো এখানে এনে রাখা হয়েছিল এবং সেগুলোর গায়ে প্রতীকী নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং ওবায়দুল কাদের। সেই 3টি পশু আসলে ইতিমধ্যেই জবাই করে রান্নার কাজ পুরোপুরিভাবে এগিয়ে চলছে এবং যারা আসলে এই রান্নার কাজের সঙ্গে অংশ নিয়েছিলেন তারা ব্যস্ত সময় পার করছেন। দর্শক, বেলা গড়ানোর সাথে সাথে অর্থাৎ সন্ধ্যা ঠিক পার হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা ছিল এবং সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আসলে এখানে রান্নার কাজ চলছে। একটু পরেই এখানে যে ভুরিভোজ সেটি শুরু হয়ে যাবে এবং এখানে তাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 2000-এরও বেশি মানুষের জন্য এখানে খাবারের আয়োজন করা হয়েছে এবং 2000-এরও বেশি মানুষ এই খাবারের আয়োজনে অংশ নেবেন। পথচারী সাধারণ মানুষ, যে কোনো মানুষজন কিন্তু আসলে এই সব ধরনের মানুষজন কিন্তু এই আয়োজনে আসতে পারবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এটি আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রয়েছে এবং এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি একটু পরে আসলে শুরু হয়ে যাবে। এরপরেই আসলে ভুরিভোজ শুরু হবে। সড়কের পথচারী এবং এখানে যারা সাধারণ ছাত্র জনতা সহ অন্যান্য যারা এই আয়োজনের সঙ্গে যোগ দেবেন এবং এখানে যারা আসবেন তাদের জন্য কিন্তু আসলে এই আয়োজন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আসলে যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া সাধারণ মানুষ ব্যক্ত করছেন। ঢাকা ছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পশু জবাই হতে দেখা গেছে। ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় একই কার্যক্রম এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ন্যাশনাল অ্যালায়েন্স তারা জানিয়েছে যে ধীরে ধীরে এটি কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় তারা পালন করবেন এবং আগামীকালকে তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে জুলাই রেভলিউশনারি যে অ্যালায়েন্স, আগামীকালকে তারা এটি চট্টগ্রামে আয়োজন করতে চায় এবং চট্টগ্রামে এই একই অনুষ্ঠান, তাদের যে এই কর্মসূচি সেটি চট্টগ্রামে আয়োজন হবার কথা রয়েছে এবং ঢাকাতেও আসলে এরপরেও আসলে ঢাকার বিভিন্ন জায়গায় অন্যান্য সংগঠনগুলো এই আয়োজন করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, পুনাবের ভলান্টিয়ার, তারা কাজ করে যাচ্ছেন সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা জোরদারেও কিন্তু আসলে কাজ করছে তারা এবং একটু পরে এখানে যে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এর আগে আসলে শেষ সময়ের যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে। দর্শক, আপনাদের যদি জানায় যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যে সংগঠনটি রয়েছে তাদের পক্ষ থেকে এই যে আজকের এই কর্মসূচি সেটির নাম দেওয়া হয়েছে 404 এরর আওয়ামী লীগ নট ফাউন্ড। এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এখানে আসলে যে কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে সেটি কিন্তু আসলে আজকে দীর্ঘক্ষণ চলার কথা রয়েছে এবং ইতিমধ্যেই রান্নাবান্নার কাজ চলছে। সাধারণ মানুষ যারা আসবেন, সর্বস্তরের মানুষের জন্য কিন্তু আসলে এই খাবার দাবার উন্মুক্ত থাকবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে 2000-এরও বেশি মানুষ এর সঙ্গে অংশ নেবেন বলে জানানো হয়েছে। এদিকে ভলান্টিয়ার